প্যারেন্টস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের ক্লাস ফটোশপ। ফটোশপে কিভাবে ছবি এডিট করতে হয়, কিভাবে একটি ছবি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয়, সেই বিষয়টা আমরা দেখবো। তাহলে আমরা এখান থেকে যদি একটু দেখি, এটা হলো ফটোশপ CS 8.0। এটি অত্যন্ত ভালো মানের সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে একটি ছবিকে খুব সুন্দর মতো রিমুভ করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ছবির যে কোনো ধরনের আহ, একদম ময়লা বা যে কোনো ধরনের দাগকে আমরা কিন্তু কি সহজেই আমরা অতি সহজে আমরা কিন্তু কি বা পরিবর্তন করতে পারি বা একদম রিমুভ করে সুন্দর মতো একটা আইকেসি ছবিতে পরিণত করতে পারি। সেই জন্য আমাকে যেতে হবে কোথায়, ফাইলে। এখান থেকে ফাইল থেকে আমরা কি করবো, এখান থেকে ওপেনে যদি যাই, ওপেন থেকে আমরা একটা ছবিকে যদি এখান থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমরা কয়েকভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। আমরা শুধুমাত্র আজকে শুধুমাত্র ইরেজার টুল ব্যবহার করে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা দেখবো। এখান থেকে আমি যদি অপাসিটি এবং ফলোটাকে আমাকে কি করতে হবে, একটু বাড়িয়ে নিতে হবে। এখান থেকে বাড়িয়ে নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ইরেজার টুলের মাধ্যমে আমি ফটোশপকে এরকম ভাবে আমি রাইট বাটন ক্লিক করার পরে যদি এটাকে আমি ছোট বড় করে নিতে পারি, জাস্ট এইভাবে। আচ্ছা, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল প্লাস বাটনটা ক্লিক করি এবং স্পেস যে বারটা আছে, এই স্পেস বারটাকে যদি আমি এইভাবে ধরি, ধরার পরে যদি আমি এখান থেকে জাস্ট আমি এইভাবে জাস্ট আমি সুন্দর মতো কি আমার এমন ভাবে এটাকে নিতে হবে, এটা অনেক বেশি প্র্যাকটিস করার কারণ ফলে কিন্তু এটা খুব সুন্দর মতো হবে, যেন আমার চুলের বা কোনো ধরনের অংশ বা শরীরে কোনো অন্য অংশ যেন আমার কর্তন না হয়, সেই বিষয়টা আমার এখান থেকে খুব দেখতে হবে। হুম। শুধুমাত্র ইরেজার টুলই না, অন্য অন্য টুল আছে, পেন টুল বা অন্য টুলের সাহায্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তবে ইরেজার টুলের মাধ্যমে কিভাবে করতে হয় আজকে আমি সেই জিনিসটা দেখাবো। পরবর্তী ধাপে অন্য অন্য টুল থেকে কিভাবে করা যায় প্রতিটা কাজ আমি এখান থেকে আস্তে আস্তে দেখাবো। আপনারা এখান থেকে দেখে দেখে এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করে আপনারা শিখতে পারবেন। কন্ট্রোল প্লাস জুম করার পরে জাস্ট এভাবে জাস্ট ওকে। যেহেতু ছবির কোয়ালিটি, যেহেতু এটা নেট থেকে নেওয়া, ছবির কোয়ালিটি খুব একটা ভালো না। আচ্ছা, তারপরে আচ্ছা থেকে একটু ওকে, জুম করার পরে এখান থেকে কিভাবে জাস্ট আমি ইয়েস করবো, এখান থেকে একটু আমার ব্যাস, ব্যাস, এটা আমার মোটামুটি। এবং এখান থেকে আমি যদি এই যে ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলের সাহায্যে আমি এটার চতুর্দিকে আমি যদি সিলেকশন করি, সিলেকশন করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার সাথে সাথে আমি জাস্ট কি করবো, এখান থেকে দুইটা কালার
একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, একটা হলো ফরগ্রাউন্ড কালার। আর ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে আমি যে কালারটা আমি সিলেক্ট করতে চাই সেই কালারটাকে আমি সিলেক্ট করার পরে আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই আমার কি ব্যাকগ্রাউন্ডটা ইজিলি আমার হয়ে যাবে। এবং এখান থেকে একটা কন্ট্রোল ব্যাক স্পেস, ব্যাস। এই যে আমার কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারতেছি। এবং এখন অনেকে আছে ক্রপ নিয়ে সমস্যা আছে, যে পাসপোর্ট সাইজ ছবি, এটাকে যদি পাসপোর্ট সাইজ ছবি করতেছে সেই ক্ষেত্রে ক্রপে ক্লিক করার পরে এখান থেকে যদি 1.6 এবং 2 ইঞ্চি, অর্থাৎ আর রেজুলেশন 300, অলওয়েজ রেজুলেশন 300 দিয়ে আমি এখান থেকে জাস্ট ক্রপ করে আমি যতটুকু আমার প্রয়োজন আছে ঠিক ততটুকু আমি পাসপোর্ট সাইজ করার পরে এখান থেকে জাস্ট পাসপোর্ট আমি এতটুকু আমার প্রয়োজন, হ্যাঁ এটা পাসপোর্ট, তারপর আমি পাসপোর্ট করে ফেলবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এখানে এইভাবে প্রত্যেকটা ছবিকে খুব সুন্দর মতো আমি পরিবর্তন করতে পারবো। তাহলে এইটা ছিল আমাদের মূলত আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, যে অর্থাৎ ম্যাজিক টুলের সাহায্যে আমি কি করবো, সিলেকশন করব এবং কি কালার সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই কিন্তু আমার কি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। তো এইভাবে ছিল আমাদের আজকের মূলত ফটোশপের এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে বিষয়টা। এই পরবর্তীতে আমাদের ছবির আরো অনেক ধরনের কোয়ালিটি, কিভাবে আরো খুব সুন্দর সুন্দর কাজ করা যায় ছবির, সেই বিষয়টা নিয়ে আমার পরবর্তী ক্লাস থাকবে। তো সবাই এভাবে দেখে দেখে প্র্যাকটিস করতে থাকুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই।